বাসে উঠে পড়েছি। সমৃদ্ধিমা বাসের জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল আর ওড়না উড়াচ্ছিল, খুব সুন্দর লাগছিল। অনেকে জিজ্ঞাসা করেছি আমরা কোথায় যাব। আমরা এখন আছি, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। অনেকক্ষণ টাইম লাগলো, আর মাঝখানে বৃষ্টি হচ্ছিল খুব, এখনও ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে। আর সমৃদ্ধিমায় খুব ঠান্ডা লাগছিল, এমনিতেও শরীরটা খুব একটু খারাপ। এই যে আমাদের বাস, আমরা চলে এসেছি। একটু রাত হয়ে গেছে, আর এদিকে রেস্টুরেন্টের ভেতরে রান্না বান্না করছে কাকুরা। যাদের সঙ্গে এসছে তারাই রান্না বান্না করে নিচ্ছে। এখানে বসার জায়গাটা সবাই আছে, তার মধ্যেই আমি সমৃদ্ধি মায়ের সাথে একটু ভিডিও করছিলাম, শ্রাবণীও ছিল। জায়গাটা কোলাঘাট, এখানে সমস্ত ট্যুরিস্টদের বাস বা ট্যুরিস্টরা এখানে আসে, এখানে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেয় রাতের। আর এখানে বিভিন্ন রকমের আইটেম আপনারা পেয়ে যাবেন। ঘুরতে আসার ঠিক আগের দিনই সমৃদ্ধি মা খাট থেকে নিচে পড়ে যায়, যার ফলে উপরে ঠোঁটে কিছু অংশ কেটে যায়, ভেতরটাও কেটে যায়, আর মাথাতে বিভিন্ন জায়গাতে লাগে। সমৃদ্ধি মাকে খাওয়ানো হচ্ছে এখন। ও তো আর আমাদের মতো ভাত খেতে পারবে না, এখন কাজ চালানো হচ্ছে। সমৃদ্ধি মাকে দুধ খাওয়ানো হয়ে গেছে, আমরা একটু কফি অর্ডার দিয়ে কফি খাচ্ছি। কফিটা খেলে শরীরে একটু এনার্জিটা ফিরে আসে। কম মতো হয়েছে। সমস্ত দায়িত্বটা কাকুই নিয়েছে। ওদিকে রান্না বান্নাও কমপ্লিট, যেটুকুনি দেখলাম যে ভাত আর ডিমের তরকারি, কারণ রাত হয়েছে যেহেতু এমার্জেন্সি পারপাসে খুব তাড়াতাড়ি রান্না করতে হয়েছে। ডিমের তরকারি আর ভাত খুবই ভালো খাবার। শ্রাবণী তো এটা খায় না, শ্রাবণী আলু দিয়ে ভাতটা খেয়ে নিয়েছে, আর সমৃদ্ধি মাকে ডিমটা খাইয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে কোলাঘাটের রেস্টুরেন্টে সমৃদ্ধি মা একটু টুকি খেলছিল আমাদের সাথে। সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এবার আমাদের বেরিয়ে যেতে হবে। তার মাঝে একটা দিদি সমৃদ্ধিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার আমরা পঞ্চলিঙ্গেশ্বর যাব। প্রথমে ভোর 4:30 হবে, আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি। পাহাড়টা খুবই অপরূপ দৃশ্য লাগছিল। সকালবেলা যেহেতু দিনের আলো ছিল না, আমরা ওই জন্য তুলতে পারিনি। ঠিক ভোর হতেই সকাল 6টা হবে, তখনই আমরা পাহাড়টা তুলতে পেরেছি। খুব সুন্দর লাগছিল। আর এদিকে সমৃদ্ধি মা বিস্কিট খাচ্ছিল, আর এদিকে ছিল ওখানে কিছু স্থানীয় কুকুর গরু ছিল, ওদেরকে সমৃদ্ধি মা একটু বিস্কিট খাওয়াচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাব লিঙ্গেশ্বর মন্দিরে। সকাল হয়ে গেছে, আমাদের সব ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা মন্দিরে যাব। মন্দিরের কিছু ভিউ তোমাদেরকে দেখাবো। আর এই যে আমাদের সমৃদ্ধি মা খুবই দুষ্টুমি করছে, সারা রাত ঘুমায়নি, এখনো চোখে ঘুম নেই ওর। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তাটা একটু খাড়াই। পাহাড়ের পেছন দিয়ে যাওয়ার রাস্তা ছিল আগে, ওখানে হাতি দল ছিল, সেখানে একটা যুবকের মৃত্যু হওয়ার ফলে ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে এটা নতুনভাবে তৈরি করেছে। রাস্তাটা খুবই খাড়াই, রাস্তার দুপাশে অনেক দোকান। মন্দিরটা এখন বন্ধ আছে, আগে খুলে দিত ভোরবেলায়, কিন্তু এখন সকাল 7টা না বাজলে খোলে না মন্দিরটা। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দরজা খুলে দিয়েছে সকাল 7টা বাজে। সামনেটা অনেক মানুষের জমায়েত, আমরা প্রায় 6:20 থেকে ওয়েট করে যাচ্ছিলাম। পঞ্চলিঙ্গেশ্বরে ঢুকে গেছি। 311টা সিঁড়ি। এই টিকিটটা দিয়েছে জুতো রাখার জন্য। এই যে আমার পুচকে মায়ের, ওর কোনো টিকিট লাগেনি, ও ফ্রি খোলে। গুনে গুনে উঠবে।
পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের সিঁড়ি 311টা কেউ বলছে, আবার কেউ 320টা বলছে। যাই হোক, আমাদের গোনা হয়নি, কিন্তু সমৃদ্ধি মাছ ও প্রথম থেকে প্রায় মাঝ বরাবর পর্যন্ত সিঁড়ি কমপ্লিট করেছে নিজে একাই। আমরা যতবার ওকে হাত ধরে বা কোলে তোলার চেষ্টা করেছি ততবারই ও আমাদেরকে সরিয়ে দিয়েছে। জোর করে ওর বাবা কোলে নিয়ে যাচ্ছে। লাস্টে যখন অনেকটাই খাড়াই ছিল তখন আর উঠতে পারছিল না, তখন বাধ্য হয়ে জোর করে নিতে হয়েছিল ওকে। দেখো দেখো ঝর্ণাটা কিরকম আস্তে আস্তে বইছে, এখন আর জলের প্রবাহটাও তেমন একটা নেই। রাস্তাটা প্রচণ্ড খাড়াই, যার ফলে আমারও উঠতে কষ্ট হচ্ছিল। আর সমৃদ্ধির ছোট ছোট পায়ে অনেকটা কভার করেছিল বটে, কিছুটা গিয়ে ফের আবার অনেকক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে ফের আবার উঠতে হয়েছিল। শ্রাবণীরও মাথা ঘোরাচ্ছিল খুব। যেতে যেতে শ্রাবণীও আর আমরাও একটু ভিডিও আর ফটোশ্যুট করছিলাম। জায়গাটাতে সমস্তটাই শিবলিঙ্গ বা শিব মূর্তি অবস্থিত। এই মন্দিরে নন্দীশ্বর, হনুমানজির মূর্তিও আছে। এই পাহাড় দিয়ে একটা ঝর্ণা বয়ে যায়, সেই ঝর্ণাতেই 5খানা শিবলিঙ্গ অবস্থিত বলেই এই জায়গার নাম পঞ্চলিঙ্গেশ্বর বলা হয়। যদিও ঝর্ণার প্রভাবটা অনেকটাই কমে গেছে। তবে একটাই দুর্ভাগ্য যে ওখানে একটিমাত্র আমরা বাঁদর দেখতে পেলাম। মন্দিরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পূজা অর্চনা হচ্ছে। ওখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, একজন বিলবই নিয়ে রয়েছে, যাকে আমি 11 টাকা দক্ষিণা দিলাম। উনি বললেন যে না, 11 টাকায় হবে না, মানে স্লিপ দেওয়া যাবে না, দিলে 21 টাকা দিতে হবে। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম যে উনি এইদিকে মুখে বলছেন যে আপনার যা খুশি আর তাই দান করুন। এখানে কতটা তাৎপর্য আমি বুঝতে পারলাম না। যাই হোক, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ঠিক পাশেই আর একটা জায়গায় রামসীতার মন্দির রয়েছে, সেখানে আমরা গেছিলাম। সমৃদ্ধি মা তো এর আগে অনেকবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসছে, যার জন্য ওর হাত ধরতে হচ্ছে না, ও একাই ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছে কোথায় কি আছে। বেশ ভালো লাগছিল। পাহাড়ে ঘেরা এই মন্দিরটাও অসাধারণ, আর পাহাড়টাও অসাধারণ। তার উপরে আরও অসাধারণ লাগছে বিভিন্ন রকমের গাছপালা দিয়ে মোড়া এই পাহাড়টিকে। মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে নামবো। নামার সময় দেখলাম এক জায়গায় বসার জায়গা আছে, যদিও বিভিন্ন জায়গায় বসার জায়গা ছিল, সেখানে বসে আমরা একটু ছবি ভিডিও ক্যাপচার করছিলাম। আর সমৃদ্ধি মা তো ওর মাকে আদর করতে ব্যস্ত। এবার আমরা নিচে চলে যাব। নিচে বাসের কাছে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে ওখান থেকেও বাস এবার ছেড়ে দেবে। আমরা এরপরে ভুবনেশ্বর ডাইরেক্ট যাব। ভুবনেশ্বর চলে এসেছি, এখানে আমরা স্নান করব, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। এখানে বেশ কিছুক্ষণ থাকার কথা ছিল, এখানে ভুবনেশ্বর মন্দিরটা দেখার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভুবনেশ্বর মন্দিরটা আজকে বন্ধ আছে, তাই জন্য ব্যাড লাক, আজ দেখা হবে না। কোলাঘাট থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হয়ে ভুবনেশ্বর পর্যন্ত আমাদের যাত্রার ব্লগটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর নেক্সট ব্লগটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পরবর্তী ব্লগে আমরা কোথায় গেলাম, কেমন কাটালাম জায়গাটা তা দেখাবো।